আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমি আছি বুড়িগঙ্গা নদীর পার ঘেঁষে আমি এখানে বসে আছি। অবশ্যই আপনারা ডুয়েল ক্যামেরায় আমাকে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে যে সাইডে বসে আছি সেই সাইডটা হচ্ছে এরকমের ব্লকের উপরে বসে আছি। আর আমার যে অপর পাশে মানে আমার যে ফ্রন্ট সাইডটা হচ্ছে এই একদম বুড়িগঙ্গা নদীটি আপনারা এখান থেকে খুব কাছে থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন আসলে এরকমের হয়ে ওঠে নাই বা এরকমের আপনাদের দেখাতে পারিনি, যার জন্য আসলে দুঃখিত। কারণ এই ফোনটি আমার এই ভাই মানে আমার সহকর্মী, তিনি এই ফোনটি নতুন নিয়েছেন। তবে ফোনটির ক্যামেরা অনেকটা ভালো, ক্যামেরা টেস্ট করার জন্য আসলে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা। তবে এই বুড়িগঙ্গা নদী সম্পর্কে আপনাদেরকে যতটুকু বলতেছিলাম যে এই বুড়িগঙ্গা নদীটিকে কোনো একটা সময় টেমস নদীর সাথে ইংল্যান্ডের টেমস নদীর সাথে তুলনা করা হতো, কিন্তু এখনও আসলে ওটা বললে ভুল হবে না। কারণ এই বুড়িগঙ্গা নদীটিকে আমরা যদি সংস্কার করি, ভালোভাবে যদি খনন করতে পারি, তাহলে হয়তো বা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া আসলেই সম্ভব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কিংবা আমার ক্যামেরার রেজলিউশন কীরকমের বা কোয়ালিটি কীরকমের অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে আপনারা দেখতে পারেন যে এখানের পরিবেশটা মোটামুটি আসলে বিকেলবেলা গোধূলি উপভোগ করার জন্য কিন্তু আসলেই মনোরম পরিবেশ। যদি আপনারা চান এখানে বুড়িগঙ্গা নদীর তীরে আসতে পারেন। এটা যদি এখানে আসতে হয় অবশ্যই আপনারা ঢাকার লালবাগ থেকে কামালবাগ হয়ে এই কামালবাগের নদীর পাড়ে এখানে চলে আসতে পারবেন। এখান থেকে কিছু সংযোগস্থল আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তার সামনে থেকে এখানে একটা আছে মানে নদী নৌকার ঘাট আছে। এই ঘাট থেকে ওপারে যাওয়া যাবে। ওপার হচ্ছে কামরাঙ্গীর চর। আর ঠিক ওই কামরাঙ্গীর চরের ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা, এখান থেকে আবার ওপারে যাওয়া যায় কেরানীগঞ্জে। যদি আপনারা অবশ্যই আসতে চান এখানে আসতে পারেন। প্লেসটি অনেক সুন্দর, মনোরম পরিবেশ। এখানে যদিও চান আধা ঘন্টা সময় আপনারা মানে স্পেন্ড করে যেতে পারেন। মনোমুগ্ধকর একটি পরিবেশ। যাই হোক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।